মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে একদম সময় পাইনি, মানে ভুলবশত আজকে অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম কালকে, প্লাস যখন ঘুম ভেঙেছে তখন ঘড়িতে অলরেডি 8টা। এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর রান্না মোটামুটি শেষের পথে। কী কী রান্না করছি আজকে বলে দিই একবার। আচ্ছা, এখানে হচ্ছে চিংড়ি মাছ, হচ্ছে চিংড়ি মাছের ঝাল হবে। ঝাল বলতে ওই মালাইকারি টাইপেরই করব, কিন্তু দই বা নারকেল ফারকেল বাদ দিয়ে, এই আর কি। আর এখানে চিংড়ি মাছের জন্য একটু পেঁয়াজ কুচি রেখেছি। এটা হচ্ছে শুক্তো, একদম সেই কালকের মতনই, অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। আর এখানে হচ্ছে ডাটা পোস্ত। তো এই হচ্ছে রান্না। তো আপাতত আগে চিংড়ি মাছটা রান্নাটা করে নিই, তারপরে কথা বলছি। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু দারুণ স্মেল বেরিয়েছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। তো এরপর ঢাকা ফাকা দিয়ে ভাত বসাবো, চিংড়ি মাছ শুক্তো আর হচ্ছে পোস্ত। যাই হোক, আমার সকালের রান্নাবান্না কমপ্লিট। আজকে তো ভাবতেই পারিনি যে আজকে এত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যাবে, কারণ আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 7:30। 7:30টায় উঠে মানে আমি রীতিমতন বিভীষিকা দেখছি যে কোন দিকে যাব কোন দিকে যাব না। তো যাই হোক, মানে রান্নাবান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে এসেছি নিচে। আর এই যে সকালবেলা ছিলা বানিয়েছিলাম। আমি তো ওই বিট গাজরের জুস খেয়ে নিয়েছি সকালবেলা, তো এখন একটুখানি আবার হালকা হালকা খিদে পাচ্ছে। তো একটাই রেখেছিলাম, ছিলাটার অবস্থা দেখবেন টুকি। তো এই ছিলাটাই এখন আপাতত খাবো। ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগছে না, গরম করতে ইচ্ছা করছে না। আমাকে গ্যাস ধরাবো, মানে হাঁড়িটাকে নামিয়ে দিয়ে আবার পাশের গ্যাসে বসাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর অলিরানি গেছে হচ্ছে পড়তে। কালকেই বলেছিলাম, যেহেতু এখন সকালের ছুটি আছে, তো ওকে ওই জন্য সকাল টাইমটাতে আমি পড়তে দিই। কিসের আওয়াজ হচ্ছে এত বাজে? কেমন লাগে না? একটু আলুটা দরকার ছিল। কি আলু দিলে ভালো লাগতো না, এই টেস্টটা আসতো না। আলু যে কোনো তরকারির মধ্যে ঢুকলে পরেই বেঢক হয়ে যায়। চন্দ্রমুখী আলু, হ্যাঁ, চন্দ্রমুখী আলু নিয়ে আসো, অন্ডালে নিয়ে আসো তুমি, আমি করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক আছে। চিংড়ি মাছটা যা হয়েছিল না, মানে আমি গপ গপ করে খেয়ে নিয়েছি। খুব মারাত্মক হয়েছিল, মারাত্মক। মানে নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করছি, ঠিক আছে। যেমন ঝাল, তেমন মানে নুনের ভাগটা, তেমন টক টক ফ্লেভার হয়েছে টমেটোটা দেওয়াতে, মারাত্মক। এরপরে আরেকদিন, মানে এরপরে চিংড়ি মাছ নিয়ে আসলে আবার সেম একই রকমভাবে চিংড়ি মাছ বানাবো। কি কেমন? সিরিয়াসলি খুব ভালো হয়েছে। তো ওকে, এখন যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাস থেকে যাব হচ্ছে একটু পিয়ালিদের বাড়িতে। তার কারণ হচ্ছে আজকে পিয়ালি ওদের বাড়িতে চপ পার্টি করবে, তো চপ পার্টির জন্য যাচ্ছি। চলুন। চপ পার্টি হবে, তো তার জন্য চপ নিতে চলে এসেছি দোকানে। আমাদের নাচের ক্লাস শেষ, আর এই দাদা এখন গরম গরম চপ ভাজছে। চপগুলো তেলের মধ্যে লম্ফঝম্পও করতে ব্যস্ত, আর এদিকে বাচ্চাগুলো দেখুন। চপের দায়িত্বে আমাদেরকে দিয়েছে পিয়ালি। আমরা বাজারে যেহেতু ঘুরে বেড়াই, চপ বেশি না। পিয়ালি এখন শশা কাটতে ব্যস্ত, আর জয়শ্রীদি গেছে হাত ধুতে। গেছে। আমার কোনো কাজ নেই, আমি শুধু ফোন খুলে ভিডিও করছি।
হ্যাপি আলি দে, আমি শশা কাটি, আমি শশা খুব ভালো কাটতে পারি। দে 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 আমি কাটি। ও কাকিমা ওখানে পেঁয়াজ কাটছে। আচ্ছা আমাদের কিটিপাটি আর দিস তা মুড়ি দেবে জয়সিদি, আমি কমালাম। হ্যাঁ লাগবে আরও। আচ্ছা আমাদের কিটিপাটি এখন মধ্য গগনে, জয়সিদি এখানে চপ ছেঁড়াছিঁড়িতে বসে গেছে। আচ্ছা বলে দিই, আমাদের এই প্ল্যানটা কিন্তু হঠাৎই ঠিক হয়েছে। হঠাৎ মানে কালকে বিকেলবেলাতে আমরা যখন কনফারেন্সে কথা বলছিলাম ঠিক সেই সময়তেই হয়েছে। বৈশাখী দিয়ে এখন নেই, বৈশাখী দিয়ে ও বাপের বাড়ি গেছে, তো সেজন্য এখন বৈশাখী দিকে ছাড়াই আমরা করে নিলাম। কারণ আমাদের আর সত্যি আর ঘরে মন টিকছিল না আর কি, মানে এতটাই আমরা বিরক্তি লেগে গেছিলো আমাদের প্রত্যেকটা মেয়ের আর কি। পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথাও ঘুরতে যাওয়ার সেরকম জায়গা পাচ্ছি না, সেই জন্য আর কি। তো ভাবলাম যে এক জায়গায় বসে একটুখানি আড্ডা দেবো, চা খাবো, চপ খাবো, মুড়ি খাবো, এই করতে করতে একটা সন্ধ্যা কাটাবো। তো এইটা মানে খাওয়াটা হচ্ছে জাস্ট বাহানা, হ্যাঁ, একসাথে বসে একটু হ্যাঁ করবো, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য ছিল। তো এদিকে জয়শ্রীদি বেশ জম্পেস করে চপটা মাখছে, মুড়িটা মাখছে সরি। আমাদের চপ মেখে বেশ ঘেটে খাওয়া হয়ে গেছে। এখন স্যান্ডউইচটা তাহলে এখানে চপটা দিচ্ছি। দিদে ঈশানবির জন্য আমরা ওয়েট করছি, মানে পেটে খিদে মুখে লাজ, ঈশানবির জন্য অপেক্ষা করছি। রাখি আর ঈশানবি এখনো আসেনি। না না এখানে দিয়ে দে। আর এখন পিয়ালি চিকেন পকোড়া সার্ভ করছে। দেখো আমি তুলে দেবো, ছেড়ে দাও। এটা আবার কি? এই দাঁড়া দাঁড়া, রাখি এসে কি দেয়া থেকে শুরু করে দেখি 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 আমাদের কই যত ভালোবাসা বাচ্চাদের দেখাবা। হ্যাঁ আমাদের মতন বড়রা খায়। বাচ্চাগুলো কোথায় বসবে? ওদেরও তো হয়ে যাবে রে। এই এক জায়গাতেই হোক, এক জায়গাতেই হোক। আমরা এসে শসা পেঁয়াজ কেটে সমস্ত কিছু করে দিলাম, আর এসে কি ফ্যান গরম করছে? হ্যাঁ তো না না পাততে হবে না, পাততে হবে না। এই এই চলে আয়, সব চলে আয়, আমরা বসে যাব। কেন তুই এটা আনছিস? হ্যাঁ আমরা সবাই হালকা মিষ্টি। পিয়ালি এখন চপ বাড়ছে, পকোড়া বাড়ছে আমাদের মেয়ে। হ্যাঁ আর ও তো খেতেই ব্যস্ত। এই পকোড়া দিচ্ছি, সব আছে। এই যে আমাদের চপ পকোড়া, বাহ মানে বেশ গামলা ধরে আমাকেই দিয়ে দিয়েছে। আমি ঠাকুর আদমি আছি, হ্যাঁ বেশ গামলা ধরে আমি নিয়ে বসে গেছি, বিশাল ব্যাপার। তোরা কেউ সস নিবি? এদিকে মুড়িটা কিন্তু মাখা হয়েছে জম্পের। জয়শ্রী থ্যাংক ইউ বেশ, তুমি জমিয়ে মুড়িটাকে মেখেছো। ব্যস্ত হয়ে গেছে, ফোন দে আমি কিন্তু টুম করে উল্টিয়ে পড়ে যাবো আর মাথা পুরো ফেটে যাবে। সামনে অনেক জায়গা আছে, তুমি ওরকম বসলে। হ্যাঁ আমি আজ তেল মাথা দিয়ে চলে এসেছি। কি বাজে দেখাচ্ছে আমাকে, কি বাজে দেখাচ্ছে। তেলে কোনটা ফুটে উঠছে। 10:15 বাজে। হ্যাঁ অন্যদিন আমাকে বলবে। আর এই যে ওকে
তো মিস্টার দাস ডিউটি চলে গেছে আর আমি মোটামুটি নিচের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে। এই দরজাটাকে খুললে হয়, কিন্তু আজকে মিস্টার দাসের নাইট আছে না, তো ও বেরিয়ে গেছে। ও থাকলে পরে আমি এই দরজাটা খুলেই শুই। তো এখন আপাতত ও নেই আজকে, তো ওই জন্য এটা বন্ধই থাক, কারণ আস্তে আস্তে না গরম পড়ছে। এই ঘরটা এবার ভালোই গরম হওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, তো আজকের পার্টিটা আমাদের কিন্তু বেশ জমেছিল, দারুণ হয়েছিল। কিন্তু যা গাদিয়ে খেয়ে এসেছি, বাড়িতে এসে সিরিয়াস আর খাওয়ার মতন জায়গা ছিলও না, খাইও নি। শুধু 1 কাপ ব্ল্যাক টি, লাল চা খেয়েছি, কারণ দুধ চা ওখান থেকে কাকিমা দুধ চা করে খাইয়েছিল। দুধ চাটা খেয়েছি, কিন্তু কোথাও না কোথাও সেই কড়া লাল চা আমার যেটা আমার ওষুধ, মানে ওটা না হলে পরে আমার জীবন চলে না। তো ওইটাই আমি এসে ওই 9:30 নাগাদ খেলাম। তারপরে সবাইকে খেতে দিলাম, দিয়ে যা কাজ ছিল বাসন টাসন মাজা এই সমস্ত কিছু সেরে টেরে মিস্টার দাস চলে গেছে ডিউটিতে, আর আমি এখন চলে এসেছি ওপরে। তো আমাদের না হওয়া পিকনিকটা খুব ভালোই হলো। অনেক দিন পরে আমরা আবার বান্ধবীরা মিলে বসলাম, কারণ এই পরীক্ষা এই সমস্ত করতে করতে, তারপরে আমিও ছিলাম না, ওরাও ছিল না, এই করতে করতে বেশ মানে অনেক 1 মাস 1.5 মাস মনে হয় কেটেই গেছে, এরকম বসা টসা হয়নি। তো বেশ ভালো লাগলো। তো বেশ একটা রিফ্রেশ মুড নিয়ে চাঙ্গা হয়ে গেলাম, বেশ গল্প টল্প হাহা হিহি হলো। তো এই হচ্ছে ব্যাপার, ভালোই কাটলো আজকের দিনটা। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য কী করতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিন প্লিজ, একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে না, নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। আপনাদের আশীর্বাদ থাকলে পরে মানে অবশ্যই আমি এগোবো। তো এই হচ্ছে ব্যাপার, কিছু না, আজকে টাটা।